বন্ধুরা, সামনেই রথ। আজ তোমাদের একটা রথের প্রাচীন গল্প শোনাব। তার আগে আরেকটি কাহিনী শোনাই তোমাদের। তোমরা হয়তো অনেকেই জানো যে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর শ্রী জগন্নাথ দেবের জ্বর আসে, আর তখন মন্দিরের গর্ভগৃহ তাকে বিশ্রাম দেবার জন্য 15 দিন মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এ কথা জানো কি, কেন জগন্নাথ দেবের জ্বর আসে ঠিক প্রতি বছর একই সময়? জানতে হলে শুনতে হবে আমার এই গল্প কথাটি। বহু বছর আগে পুরীধামে ছিল এক পরম ভক্ত, যার নাম ছিল মাধব দাস। সংসারের যাবতীয় মায়া মোহ ত্যাগ করে শ্রী শ্রী জগন্নাথ দেবের সাধনায় সে সমাহিত হয়ে থাকত। সে না খেয়ে না দেয়ে সে শুধু মন্দিরের মধ্যেই সারাক্ষণ পড়ে থাকত, শুধুমাত্র প্রভুকে দর্শন করার জন্য এবং প্রভুকে ভজন শোনানোর জন্য। শুধু কি তাই, তার শিশুর মতো শুধুমাত্র একটি বায়না ছিল, যে প্রভুকে নিজের সখার মতো করে পাবে। তাই যতক্ষণ প্রভু সখার মতো করে হাত না ধরে ততক্ষণ সে এমনিভাবেই মন্দিরের প্রাঙ্গণে বসে বসে কাটিয়ে দেবে। অন্য ভক্তেরা তাকে অনেক বোঝায়, তুমি নিজেকে কষ্ট দিলে প্রভুকে কষ্ট দেওয়া হবে, কারণ তিনি আমাদের সকলের মধ্যে বিরাজ করেন। তাই তুমি না খেলে প্রভু কিন্তু অভুক্ত থাকবে। ভক্তরা অনেক বোঝানোর পর সে ভক্তদের কথা শোনে। তারপর একটি কুটিরে প্রভুর ভজন কীর্তন ভক্তি ভরে করতে থাকে। দিন যায়, মাস যায়, এইভাবেই পেরিয়ে যায় বহু বছর। প্রভু জগন্নাথ তার শিশুর মতো প্রিয় ভক্ত করুণ প্রার্থনা আর ফেলতে পারে না। একদিন সত্যি করে প্রভু এসে হাজির হলেন তার সেই ছোট্ট কুটিরে। তারপর ভক্ত ভগবানের এক সূক্ষ্ম লীলা চলতে থাকলো মহা আনন্দে। ভক্ত মাধব দাস ঠিক যেভাবে চেয়েছিল প্রভুকে, ঠিক সেভাবেই প্রভুকে সখা রূপে পেলে, আর প্রভু তার সাথে বন্ধুর মতো মিশে গেল। দুজনে কত গল্প কথা, খাওয়া দাওয়া এবং ঘুম পেলে প্রভুর কোলে মাধব দাস নিশ্চিন্তে শুয়ে পড়ল। কি ভক্তি, কি সমর্পণ, কি বিশ্বাস! ভক্ত এবং ভগবানের এক অপূর্ব মেলবন্ধন এবং কি নিষ্ঠা! এমন একজন ভক্ত না হলে সখারূপে স্বয়ং জগন্নাথরূপী কৃষ্ণ কে কখনো পাওয়া যায়? বহুদিন মহানন্দে কাটছিল মাধব দাসের দিন, কিন্তু প্রারব্ধের ভোর পিছু ছাড়ে না কাউকে। সেখানে স্বয়ং ভগবান ধর্মের ডোরে বাঁধা পড়ে থাকে। মনুষ্য শরীরে অবতীর্ণ হয়ে স্বয়ং ভগবানকেও তার প্রারব্ধ ভোগ করতে হয়েছে কতবার। তার একটাই কারণ, কর্মফল ভোগ না করলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না কখনোই। তাই মাধব দাসকে তার প্রারব্ধ, তার পূর্ব কর্মর ফল রেহাই দিল না। ফলে ভক্ত মাধব দাস বেশ কিছুদিন এমন অসুস্থ হয়ে পড়ল যে সে শয্যা নিল। পেটের ব্যামো আর প্রচণ্ড
জ্বরে তার শরীর বিকল হয়ে পড়ল। এমনই অবস্থা হলো যে তার নিজে সেবা নিজে করার মতো অবস্থা রইল না। তখন সে বিছানাতেই মলমূত্র করতে শুরু করলো। এমনই অবস্থা হলো যে তার এই কষ্ট দেখে আর সহ্য করা যায় না, প্রায় বেহুশ হয়ে পড়ে রইল সে। তার এই কঠিন অবস্থা দেখে প্রভু জগন্নাথ দেব আর থাকতে পারলেন না। প্রিয় সখার এমন অবস্থা দেখে স্বয়ং ভগবান জগন্নাথ এসে তার সমস্ত সেবা যত্ন দায়িত্ব গ্রহণ করলেন। প্রত্যেক দিন তাকে আনন্দের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা, হালকা খাওয়ানো, খিচুড়ি করা, এই সমস্ত খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলেন সখা মাধব দাসকে। সখা মাধব দাস যখন বুঝলেন প্রভু স্বয়ং তাকে এভাবে যত্ন করছে, তখন মাধব দাস লজ্জায় অস্বস্তিতে তার মন কিছু সময়ের জন্য ভারাক্রান্ত হয়ে গেল। সে প্রভুকে বারবার মিনতি করল, প্রভু আমি ভক্ত, তোমার সেবা করা আমার উচিত, আমার সেবা তোমার করার নয়। প্রভু একটু মিষ্টি হাসি হেসে বললেন, তুমি আমার প্রিয় সখা আর পরম ভক্ত, তোমাকে সেবা করে আমি পরম তৃপ্তি এবং আনন্দ পাচ্ছি। ভক্ত মাধব দাস আবার বায়না করলেন, তুমি তো ভগবান, তাহলে চাইলে তুমি আমায় পুরোপুরি সুস্থ করে তুলতে পারতে, তাহলে তোমাকে আর সেবা করতে হতো না। প্রভু তাকে বোঝালেন, কর্মের ফল পুরো ভোগ না করলে জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে পারবে না কেউ। আমি চাই তুমি মোক্ষ লাভ করো, আর 15 দিন ভোগ করলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কিন্তু না, আবার সে বায়না মাধব দাসের, না প্রভু তুমি ঈশ্বর, তুমি চাইলে সব সম্ভব, আমার এই কর্মবন্ধন কাটিয়ে দেওয়াও সম্ভব। প্রভু যতই বোঝায় ধর্মের বন্ধনে তিনি বাঁধা, কিন্তু অবুঝ শিশুর মতো ভক্ত মাধব দাস বারবার একই বায়না করতে থাকে। প্রভু ভক্তের ভক্তি ছাড়া কিছুই বোঝেন না, তাই ভক্তের ভক্তির কাছে হার মেনে এবার সত্যি করে তাকে কর্মবন্ধন থেকে তাকে মুক্ত করে সুস্থ করে তুললেন। মাধব দাস হঠাৎ অনুভব করল তার শরীরে কোনো ব্যথা বেদনা, কোনো ব্যাধি এবং কোনো জ্বর জ্বালাও নেই। মহা আনন্দে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে দেখেন প্রভু তার পাশে নেই। মাধব দাস সঙ্গে সঙ্গে ছুটে যায় প্রভুর মন্দিরে। সেখানে গিয়ে সে দেখে প্রভুর মন্দিরের গর্ভগৃহ দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মূল পুরোহিত তাকে জানায় এখন গর্ভগৃহে সবার প্রবেশ নিষিদ্ধ, কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। সেই মূল পুরোহিত আরও জানায় যে প্রভুর জ্বর হয়েছে, প্রভু খুব অসুস্থ, তার বিশ্রামের প্রয়োজন। শুধু তার সেবার জন্য হালকা কড়া এবং খিচুড়ি সেবার জন্য পুরোহিত মশাইকে শুধুমাত্র আদেশ দেওয়া হয়েছে। বাকি 15 দিনের জন্য দরজা সবার জন্য সম্পূর্ণরূপে বন্ধ। তাই 15 দিন পর প্রভু আবার সুস্থ হয়ে উঠবে। এই কথা শোনা মাত্র মাধব দাস কান্নায় ভেঙে পড়লেন এবং সে বলতে লাগলো যে প্রভু আমি তো চাইনি, তুমি আমার কর্মের ভার নাও,
আমি তো সুস্থ হয়ে তোমার ভজন কীর্তন করতে চেয়েছিলাম। এ তুমি কি করলে প্রভু? আর তখনই প্রভুর দৈববাণী শুনতে পেল সে, মাধব দাস, কর্মের ভোগ না নিলে জীবন মৃত্যুর চক্র থেকে তোমার রেহাই হতো না। তুমি আমার পরম ভক্ত, আমি তোমার প্রিয় সখা, তাই এই কষ্ট ভক্তের জন্য ভগবান গ্রহণ করল। শুধু তুমি নয়, আজ থেকে প্রতি বছর এই সময়ে আমি আমার কোনো এক পরম ভক্তের রোগ হরণ করে নিজের মধ্যে নেব এবং 15 দিন সেই রোগ যন্ত্রণা ভোগ করব, আর তারপর সুস্থ হয়ে পরম আনন্দে রথযাত্রা করব। এই কথা শুনে মহানন্দে মাধব দাস সেখান থেকে চলে গেলেন এবং 15 দিন অপেক্ষা করতে লাগলেন মন্দিরে বসে। প্রভুকে ভজন শোনাবে এবং তাতে প্রভুর জ্বালা যন্ত্রণা ব্যাধি কষ্ট দূর করার চেষ্টা করবে। তারপর প্রভু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এরপর বহু ভক্তের সমাগম হলো রথযাত্রায়। রথের দড়ি ধরতে পেয়ে যেন বহু ভক্তের কানে বয়ে গেল এক আনন্দের লহর। আর পরম ভক্ত মাধব দাস, সেও ওই রথের দড়ি ধরে মহানন্দে ভেসে গেল। আর সেই দিন প্রভুর কৃপায় তার মোক্ষ লাভ হলো। প্রভুকে সে প্রার্থনা করল, তার সাথে সে যেন মিশে যেতে পারে। হলো ঠিক তাই। ভগবানের অন্তরে বিলীন হলো পরম প্রিয় ভক্ত মাধব দাস। আর তারপর থেকে প্রতি বছর প্রভুর স্নানযাত্রার পর প্রভু কোনো এক পরম ভক্তের রোগ নিবারণের জন্য 15 দিনের জন্য অসুস্থ হন। আসে জ্বর, আবার 15 দিন পর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে মহা সমারোহে হয় রথযাত্রা। এগুলো ভক্ত এবং ভগবানের ভক্তিরসের এক পরম লীলা, একমাত্র অবলম্বন। তাকে চেপে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি তো আমাদের কাছে আর কিছুই চান না, শুধুমাত্র খাঁটি ভক্তির বন্ধনে তাকে আমরা নিজের মতো করে বাঁধতে পারি। তাই শুরু হোক প্রভুকে পাওয়ার জন্য আমাদের পথ চলা। সেই পথে থাকে যেন নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস এবং সমর্পণ। জয় জগন্নাথ দেবের জয়।